বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মুসলিম সমাজের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়টি নিয়ে, আর তা হল মিলাদুন নবী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন। প্রতি বছর এই মাস আসলেই শুরু হয় নানা তর্ক বিতর্ক। কেউ বলছেন এটি মহান আনন্দের দিন, কেউ বলছেন এটি বেদাত ও গুমরাহি। এই বিভ্রান্তির মধ্যেই অনেক সাধারণ মুসলিম ভাইবোন পড়ে যান সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে 11টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যা আপনাদের মনে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হলো: ঈদ কি? ইসলামে ঈদ কি? মিলাদুন নবী মানে কি? নবীজির জন্মবার, জন্ম তারিখ, মিলাদুন নবীর ইতিহাস, নবীজি নিজে জন্মদিনে কি আমল করতেন, জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত বা বিদাত কি হারাম? যারা বলে নবী তো নিষেধ করেননি র্যালি বা জশ্নে জুলুস করতে, তাদের কি জবাব? যারা বলে ফ্যান লাইট নতুন আবিষ্কার, তাহলে সেগুলোকে বেদাত বলে না কেন, তাদের উত্তর। আর শেষ কথা, যারা বলে আমার আব্বা দাদা 40 বছর করছে, তাদের কি জবাব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এখানে রাখা হয়েছে কোরআনের আয়াত, সহিহ হাদিস ও সাহাবায়ে কেরামের বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, কারণ সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি মুসলিমের দায়িত্ব। চলুন তাহলে শুরু করি একে একে প্রতিটি প্রশ্নের উত্তর কোরআন হাদিসের নিরিখে। নাম্বার 1, ঈদ কি জিনিস? ঈদ শব্দটি আরবি ঈদ থেকে উদ্ভূত, যার আবিধানিক অর্থ হল ফিরে আসা, পুনরাবৃত্তি হওয়া বা বারবার আনন্দে মেতে ওঠা। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদ বলতে বোঝায় সেই বিশেষ দিনগুলো যেগুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন ধর্মীয় আনন্দ উৎসব ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য। ইসলামে মাত্র 2টি ঈদ রয়েছে। একটি হলো ঈদ উল ফিতর, যা রমজানের সিয়াম শেষে 1 শাওয়ালে পালিত হয়। অন্যটি হলো ঈদ উল আজহা, যা 10 জিলহজে কুরবানি ও হজের শ্রমণে পালিত হয়। এই 2 ঈদ ছাড়া ইসলামের ইতিহাসে আর কোনো দিনকে ঈদ বলে ঘোষণা করা হয়নি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তখন তিনি দেখলেন মদিনার আনসাররা জাহেলিয়তের 2টি দিন উৎসব হিসাবে পালন করছে। তিনি জিজ্ঞেস করলেন, এই দিন দুটো কি? তারা বলল, এগুলো আমাদের জাহেলিয়তের আমলের উৎসব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহা খায়রাম মিনহা ইয়াউমাল আজহা ওয়া ইয়াউমাল ফিতর। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম 2 দিন দিয়েছেন, ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1134, সহিহ। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় ইসলামে ঈদ শুধু আল্লাহ ও রাসূলের নির্ধারিত দিনেই সীমাবদ্ধ। মানুষের পছন্দ বা আবেগের ভিত্তিতে নতুন ঈদ তৈরি করার কোনো সুযোগ নেই। আর যারা ঈদে মিলাদুন নবী বলে একটি নতুন ঈদ প্রচলন করেছে, তা সম্পূর্ণ মানব সৃষ্ট রীতি। শরীয়তের দৃষ্টিতে তা বৈধ নয়, বরং এটি দ্বীনে নতুন সংযোজন, যা বেদাত নামে অভিহিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদা। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। তাহলে দ্বীন পূর্ণাঙ্গ হওয়ার পর নতুন কোনো ঈদ যোগ করার অর্থ দ্বীনকে অপূর্ণাঙ্গ মনে করা, যা ঈমানের প্রতিপন্থী। তাই ঈদ কি? এই প্রশ্নের উত্তর হলো, এটি আল্লাহ নির্ধারিত 2টি পবিত্র দিন, আর কোনো দিনই ঈদ হতে পারে না। নাম্বার 2, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঈদ কেবল আনন্দ বা খাওয়া দাওয়ার নাম নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক ও সামাজিক অনুষ্ঠান, যেখানে মুসলিমরা একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে, তার দান প্রদানের শুকরিয়া আদায় করে এবং পরস্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। ঈদ উল ফিতরে আমরা রমজানের সিয়াম পালনের পর ফিতরা বা সাদাকাতুল ফিতর দিয়ে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাই। ঈদের নামাজ পড়ি, তাকবীর, আল্লাহু আকবার উচ্চারণ করি
এবং আনন্দের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ঈদ উল আজহায় আমরা ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির স্মৃতিতে পশু কুরবান করি, যা আল্লাহর কাছে আমাদের তাকওয়া ও আনুগত্যের নিদর্শন। এই দুই ঈদে নির্দিষ্ট শরিয়তসম্মত আমল রয়েছে। ঈদের নামাজ, খুতবা, তাকবীর, গোসল, সুগন্ধি ব্যবহার, নতুন পোশাক পরা ইত্যাদি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন এবং সাহাবাদের নির্দেশ দিয়েছেন। কিন্তু ইসলামে ঈদ বলতে কোনো নতুন আবিষ্কৃত দিনকে বোঝায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি আমাদের এ দিনে নতুন কিছু সৃষ্টি করল যা দিনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহি বুখারী হাদিস নাম্বার 2697, সহি মুসলিম হাদিস নাম্বার 1718। এবং আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সূরা আনআম 153। এটাই আমার সরল পথ, তোমরা এ পথেই চলো এবং ভিন্ন পথে চলো না, তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করবে। এই আয়াত ও হাদিস স্পষ্ট বলে দেয় যে দ্বীনের নামে কোনো নতুন রীতি বা অনুষ্ঠান প্রবর্তন করা হারাম, আর মিলাদুল নবীকে ঈদ বলে অভিহিত করাও সেই নতুন রীতির অন্তর্ভুক্ত, যা কখনো সাহাবা, তাবেঈন বা কোনো ইমামে মুজতাহিদ কর্তৃক অনুমোদিত হয়নি, বরং চার মাযহাবের ইমামরা আবু হানিফা, মালিক, শাফেঈ, আহমদ সকলেই বিদাতের বিরুদ্ধে সতর্ক করেছেন। তাই ইসলামে ঈদ হলো আল্লাহর নির্ধারিত দুটি দিন, আর তা পালনের মাধ্যমেই আমরা প্রকৃত মুমিনের পরিচয় দিই। নাম্বার 3, মিলাদুল নবী মানে কি? মিলাদুল নবী শব্দটি আরবি মিলাদ থা ওলাদাত বা জন্মকে বোঝায়, এবং নবী মানে আল্লাহর প্রেরিত বার্তাবাহক। তাই মিলাদুল নবী অর্থ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্মদিন। ঐতিহাসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আমুল ফিল বা হস্তি বছরে 12 রবিউল আউয়াল সোমবার দিনে ইতিহাসবিদদের মতে অধিকাংশ মতানুসারে হয়েছিল। তার জন্ম ছিল সমগ্র মানবতার জন্য অশেষ রহমত, যেমন আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, সূরা আম্বিয়া 107। আর আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কিন্তু প্রশ্ন হল, এই মহান ঘটনা কি ইসলামী শরিয়াতে কোনো ঈদ বা উৎসব হিসাবে পালনীয়? মিলাদুল নবী নামে কোনো বিশেষ উৎসব নবীজির জীবনে, সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে এবং পরবর্তী 3 শতক পর্যন্ত ছিল না। খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু কেউই এ দিনে কোনো জশ্ন বা উৎসব পালন করেননি। সাহাবায়ে কেরামও কেউ করেননি। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা হাদিস সংগ্রাহকদের মধ্যেও কেউই এ সম্পর্কে কোনো অধ্যায় রচনা করেননি। মিলাদুল নবী শব্দটি ইসলামের প্রথম 3 যুগে অচেনা ছিল। এটি সর্বপ্রথম 600 হিজরি শতাব্দীর দিকে ফাতেমীয় খিলাফতের সময় উদ্ভাবিত হয়, যখন শিয়া প্রভাবিত শাসকরা জনসমক্ষে ধর্মীয় আড়ম্বর বাড়ানোর জন্য নানা নতুন রীতি প্রচলন করে। পরে 700 হিজরিতে আরবের কিছু অঞ্চল এবং তুরস্কে এটি ছড়ায়। কিন্তু মুসলিম উম্মার ইজমা হল যে দ্বীনের যেসব কাজ সাহাবা ও তাদের অনুসারীরা করেননি, তা দ্বীনের অংশ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ আমার যুগ উত্তম, তারপর তাদের যুগ, তারপর তাদের যুগ। সহি বুখারী হাদিস নাম্বার 3651। যদি মিলাদুল নবী সত্যিই ইসলামের কোনো ভালো কাজ হতো, তাহলে সে উত্তম যুগের লোকেরা অবশ্যই তা পালন করতেন। তাই মিলাদুল নবী মানে হলো কেবল একটি ঐতিহাসিক ঘটনা, কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, তা পালন করা বিদাত। নাম্বার 4, নবীজির জন্মবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন জন্মগ্রহণ করেছিলেন, সে দিনটি ছিল সপ্তাহের সোমবার, ইয়াউমুল ইসনাইন। এটি প্রমাণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি, অর্থাৎ সোমবার এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিন আমার উপর নবুয়াত নাজিল হয়েছে। সহি মুসলিম হাদিস নাম্বার 1162, মুয়াত্তা মালিক।
এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীজি সোমবারে জন্মেছেন এবং সেদিন তার উপর প্রথম ওয়াহি নাজিল হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, নবীজি সেদিন মিলাদ বা জন্মদিন পালন করার কোনো অনুষ্ঠান করেননি, বরং সোমবার দিনে রোজা রাখতেন শুকরিয়া হিসাবে। আর রোজা রাখা কোনো উৎসব বা জশ্ন জুলুস নয়, বরং একটি ইবাদাত। সাহাবায়ে কেরামও কখনো এই সোমবারকে বিশেষভাবে জশ্ন বা আড়ম্বর বা মিছিলের মাধ্যমে পালন করেননি, বরং অনেক সাহাবী নবীজির সুন্নাহ অনুসারে এদিন রোজা রাখতেন। তাই জন্মবার জানা আমাদের ঈমানের অংশ হতে পারে, কিন্তু তা উদযাপন ইসলামী বিধান নয়। তাই নবীজির জন্মবার জানা আমাদের ঈমানের অংশ হতে পারে, কিন্তু তা উদযাপন ইসলামী বিধান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিনটি ছিল সপ্তাহের সোমবার, ইয়াউমুল ইসনাইন। এটি প্রমাণিত সহিহ হাদিস দ্বারা। আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি। অর্থাৎ সোমবার এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিন আমার উপর নবুয়ত নাজিল হয়েছে। সহিহ মুসলিম হাদিস 1116, মুয়াত্তা মালিক। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীজি সোমবারে জন্মেছেন এবং সোমবারে তার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মিলাদ বা জন্মদিন পালন করার কোনো অনুষ্ঠান করেননি, বরং তিনি সোমবার দিনে রোজা রাখতেন শুকরিয়া হিসেবে। আর রোজা রাখা কোনো উৎসব বা জাশনে জুলুস নয়, বরং একটি ইবাদত। সাহাবায়ে কিরামও কখনো এই সোমবারকে বিশেষভাবে জাশন আড়ম্বর বা মিছিলের মাধ্যমে পালন করেননি, বরং অনেক সাহাবী নবীজির সুন্নাহ অনুসারে এদিন রোজা রাখতেন। তাই জন্মবার জানার অর্থ এই নয় যে আমরা তা উৎসব হিসেবে পালন করব, বরং তা জানার মধ্যে রয়েছে নবীজির প্রতি ভালোবাসা ও তার সুন্নাহ অনুসরণের শিক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। সূরা আলে ইমরান 31। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ভালোবাসার দাবি হলো তাকে অনুসরণ করা, উৎসব তৈরি করা নয়। তাই নবীজির জন্মবার জানা আমাদের ঈমানের অংশ হতে পারে, কিন্তু তা উদযাপন ইসলামী বিধান নয়। নাম্বার 5, নবীজির জন্ম তারিখ কবে? ইতিহাসবিদদের অধিকাংশ মত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 12 রবিউল আউয়াল আমুল ফিলের 570 খ্রিস্টাব্দে সোমবার দিনে জন্মগ্রহণ করেন। তবে এখানে একটি বড় বাস্তবতা হল, নবীজি নিজে কখনো তার জন্ম তারিখকে বিশেষ কোনো ধর্মীয় দিবস হিসাবে চিহ্নিত করেননি। সাহাবায়ে কেরামও তার জীবদ্দশায় বা তার ইন্তেকালের পর কখনো এই তারিখে কোনো সমাবেশ বা উৎসব পালন করেননি। ইমাম ইবনে কাসির রহিম তার আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে নবীজির জন্মের সঠিক তারিখ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ বলেন 2 রাবিউল আউয়াল, কেউ 8 রাবিউল আউয়াল, কেউ 10 রাবিউল আউয়াল, তবে অধিকাংশ 12 রাবিউল আউয়ালে একমত হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, যদি এটি আল্লাহর দিনের কোনো গুরুত্বপূর্ণ দিবস হতো, তাহলে আল্লাহ এবং তার রাসূল তা স্পষ্টভাবে জানিয়ে দিতেন এবং পালনের নির্দেশ দিতেন, যেমন তিনি জুমুয়ার দিন, ঈদের দিন, আরাফাতের দিন সম্পর্কে নির্দেশ দিয়েছেন। কিন্তু জন্ম তারিখ নিয়ে এত মতপার্থক্য থাকার পরেও যদি কেউ তা পালন করতে বাধ্য হয়, তবে তার মধ্যে কঠোরতা ও সংকীর্ণতা আসে, যা ইসলাম শিক্ষা দেয় না। আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, সূরা হজ 78। তিনি তোমাদের উপর দ্বীনের ক্ষেত্রে কোনো কঠোরতা রাখেননি। তাই জন্ম তারিখ জানা ঐতিহাসিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, কিন্তু ধর্মীয় বিধান হিসাবে তা উদযাপনের কোনো ভিত্তি নেই, বরং তা বিদাতের অন্তর্ভুক্ত। 6. ঈদে মিলাদের নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কিভাবে? ঈদে মিলাদুন্নবী বা নবীজির জন্মদিন পালনের ইতিহাস ইসলামের প্রথম যুগে একেবারেই ছিল না। এটি একটি পরবর্তীকালীন উদ্ভাবন যা ধীরে ধীরে মুসলিম সমাজে প্রবেশ করেছে। ঐতিহাসিক সূত্র মতে সর্বপ্রথম 4র্থ হিজরি শতাব্দীতে প্রায় 10ম খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফতের সময় এই রীতির সূচনা ঘটে। ফাতেমীয়রা ছিল ইসমাইলি শিয়া সম্প্রদায়, যারা মিশর ও উত্তর আফ্রিকায় শাসন করত। তারা জনগণের মধ্যে নিজেদের শাসনকে জনপ্রিয় করতে এবং ধর্মীয় আবেগদি কাজে লাগাতে নানা নতুন অনুষ্ঠান উদ্ভাবন করে, যার মধ্যে মিলাদুন্নবী অন্যতম।
তারা এই দিনকে উৎসব হিসাবে পালন করতে শুরু করে, মিছিল বের করে, খাবার বিতরণ করে এবং ধর্মীয় সভার আয়োজন করে। পরে ষষ্ঠ হিজরি শতাব্দীতে প্রায় 1200 খ্রিস্টাব্দে আরবের ইরবিল শহরের শাসক মুজাফফারউদ্দিন কোকবুরি এই উৎসবকে ব্যাপক আকারে প্রচলন করেন। ইমাম ইবনে কাসির রহিম তার বিখ্যাত ইতিহাস গ্রন্থে আল বিদায়া ওয়ান নেহায়ায় উল্লেখ করেছেন যে মুজাফফারউদ্দিন প্রতি বছর রবিউল আউয়াল মাসে বিরাট খরচ করে মিলাদুন্নবী পালন করতেন এবং তিনি বলেন এই কাজটি ছিল বিদাত। যদিও তিনি মুজাফফারউদ্দিনের প্রশংসাও করেছেন তার দানশীলতার জন্য, কিন্তু বিদাতকে বিদাতই বলেছেন। ইমাম শাতিবি রহিম তার আল ইহতিসাম গ্রন্থে মিলাদুন্নবীকে বিদাতে মুহাদ্দাসা বা নবপ্রবর্তিত বিদাত হিসাবে চিহ্নিত করেছেন, কারণ সাহাবা, তাবেইন এবং তাবেইনের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। ইমাম মালিক রহিম, ইমাম আবু হানিফা রহিম, ইমাম শাফেই রহিম এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিম 4 ইমামের কেউই এই উৎসব পালন করেননি বা এর অনুমোদনও দেননি। বরং ইমাম মালিক রহিম বলেছেন, যে ব্যক্তি দিনে কোনো নতুন বিষয় উদ্ভাবন করল এবং তা ভালো মনে করল, সে যেন জান্নাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করল, কারণ তিনি বলেছেন প্রত্যেক বিদাত গোমরাহি। আরও লক্ষণীয়, যারা আজ মিলাদুন্নবী পালন করে তারা নিজেদের সুন্নি বলে দাবি করে, অথচ সুন্নি ইতিহাসের প্রথম 3 শতাব্দীতে এই রীতি সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এটি মূলত শিয়া ফাতেমীয়দের উদ্ভাবন, যা পরে কিছু সুন্নি শাসকও গ্রহণ করে, কিন্তু ইসলামী শরিয়াতে তা কখনো গ্রহণযোগ্যতা পায়নি। ইমাম ইবনে তাইমিয়া রহিম তার ইক্তেদা আস-সিরাতিল মুস্তাকিম গ্রন্থে বিস্তারিতভাবে মিলাদুন্নবী পালনের সমালোচনা করেছেন এবং প্রমাণ করেছেন যে এটি একটি বিদাত যা রাসূল ও তার সাহাবাদের সুন্নাহর বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সূরা আনআম 153। এটাই আমার সরল পথ, তোমরা তা অনুসরণ করো এবং ভিন্ন পথে চলো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। তাই ইতিহাস প্রমাণ করে মিলাদুন্নবী ইসলামের মূল স্রোতধারা থেকে বহির্ভূত একটি পরবর্তীকালীন সংযোজন, যা আবেগের বশবর্তী হয়ে দিনে প্রবেশ করানো হয়েছে। নম্বর 7, নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে বিশেষ কোনো আমল বা ইবাদত পালন করেছেন এমন কোনো সহিহ হাদিস প্রমাণিত নেই। তিনি সোমবার দিনে রোজা রাখতেন, কিন্তু সেই রোজা তিনি জন্মদিনের কারণে রাখতেন না, বরং তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইততু ফীহি, অর্থাৎ সোমবার সেদিন আমি জন্মেছি এবং সেদিনই আমার ওপর নবুয়ত নাজিল হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। এই হাদিস থেকে বোঝা যায় তিনি সোমবারের রোজাকে জন্ম ও নবুয়ত উভয়ের কৃতজ্ঞতা হিসেবে পালন করেছেন, কিন্তু তিনি কখনো বলেননি আমার জন্মদিনে তোমরা মিছিল বের করো, জশ্ন করো, আলোকসজ্জা করো, মিলাদ মাহফিল করো। বরং তার সুন্নাত ছিল রোজা রাখা, যা একটি নিয়মিত ইবাদত, আর রোজা কখনো উৎসব বা জশ্নে জুলুসের নাম নয়। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে জিজ্ঞেস করতেন, তিনি তাদেরকে জন্মদিন পালনের কোনো নির্দেশ দেননি, বরং তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে ব্যক্তি এমন কাজ করল যা আমাদের নির্দেশনার ওপর নয় তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। আরও লক্ষণীয়, নবীজি যদি তার জন্মদিন পালন করতে চাইতেন তাহলে তিনি সাহাবাদের ডেকে বলতেন, আজ আমার জন্মদিন, তোমরা আনন্দ করো, কিন্তু তিনি কখনোটা করেননি। সাহাবায়ে কেরামও তার জীবদ্দশায় কখনো তার জন্মদিনে কোনো উৎসবের আয়োজন করেননি। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা বিখ্যাত 6 হাদিস গ্রন্থের কেউই জশ্নে মিলাদুন নবী নামে কোনো অধ্যায় রচনা করেননি, বরং ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে কিতাবুস সিয়ামে সোমবারের রোজার উল্লেখ করেছেন, কিন্তু তাকে জন্মদিনের উৎসব হিসাবে চিহ্নিত করেননি। তাই প্রশ্নের উত্তর স্পষ্ট, নবীজি তার জন্মদিনে বিশেষ কোনো আমল করেননি যেটা আমরা উৎসব হিসাবে পালন করি, বরং তিনি রোজা রেখেছেন কৃতজ্ঞতা হিসাবে। আর আমরা যদি সত্যিই নবীজিকে ভালোবাসি তবে তার সুন্নাহ অনুসরণ করব, নতুন উৎসব তৈরি করব না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরান 31। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ভালোবাসার দাবি হলো অনুসরণ, আর অনুসরণ মানে হলো নবীজি যা করেছেন তাই করা, যা করেননি তা ছেড়ে দেওয়া। নম্বর 8,
জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত রুশুবিদ্যাতি হারাম? হ্যাঁ, জন্মদিনকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান, মিছিল, জশ্ন, আলোকসজ্জা, মিলাদ মাহফিল, কাব্যপাঠ এবং অন্যান্য আড়ম্বরপূর্ণ কর্মকাণ্ড পালন করা হয় তা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম এবং স্পষ্ট বেদাত এবং রুশুবিদ্যাতি বা বেদাতের আবর্জনা হিসেবে গণ্য। কারণ এই কর্মকাণ্ডগুলো দ্বীনের নামে নতুন সংযোজন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাগণ এবং তাদের অনুসারীদের যুগে কখনো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দলালাতুন। অর্থাৎ তোমরা নতুন উদ্ভাবিত বিষয়সমূহ থেকে সাবধান থাকো, কারণ প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় বেদাত এবং প্রতিটি বেদাত গোমরাহি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4607, তিরমিজি হাদিস নম্বর 2676, সহিহ। এবং তিনি আরও বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে আমাদের এই দ্বীনে এমন কিছু সৃষ্টি করল যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। জন্মদিন পালনের অনুষ্ঠানগুলো দ্বীনের কোনো অংশ নয়, কারণ দ্বীন পূর্ণাঙ্গ হয়েছে সূরা মাইদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম। দ্বীন পূর্ণাঙ্গ হওয়ার পর নতুন কিছু যোগ করার অর্থ হল আল্লাহের দ্বীনকে অসম্পূর্ণ মনে করা, যা ঈমানের বিপরীত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দ্বীনে কোনো বেদাত উদ্ভাবন করল এবং তা ভালো মনে করল, সে যেন জান্নাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করল, কারণ তিনি বলেছেন প্রতিটি বেদাত গুমরাহি। আর জন্মদিন পালনের সাথে যে মিছিল, আলোকসজ্জা, বাজেট খরচ, কিছু ক্ষেত্রে গান বাদ্য, নারী পুরুষের অবাধ মেলামেশা, সময় ও অর্থের অপচয়, এগুলো তো স্পষ্ট অন্যায় ও হারাম কাজের সাথে জড়িত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এ কাজে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এই কাজের নির্দেশ দিয়েছেন। অথচ আল্লাহ কখনো হারাম কাজের নির্দেশ দেন না। তাই জন্মদিনের আড়ম্বরপূর্ণ বেদাতি কাজগুলো হারাম, আর যে ব্যক্তি তা পালন করে এবং তাকে ভালো মনে করে, সে গুমরাহির পথে পতিত হয়। নম্বর 9, কেউ যদি বলে নবী তো নিষেধ করে নাই র্যালি, জশ্নে জুলুস বাইর করতে, আপনারা নিষেধ করেন কেন? এটার কি জবাব? এটি একটি খুব সাধারণ প্রশ্ন যা অনেক আবেগপ্রবণ মানুষ তুলে থাকেন, কিন্তু এর জবাব খুব সহজ ও স্পষ্ট। ইসলামের বিধান শুধু নিষেধ আছে কি নেই এর ওপর নির্ভর করে না, বরং অনুমতি আছে কি নেই এর ওপর নির্ভর করে। কোনো কাজ বৈধ হওয়ার জন্য প্রয়োজন শরিয়ত থেকে অনুমতি বা ভিত্তি, আর নিষিদ্ধ হওয়ার জন্য স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা আবশ্যক নয়। বরং যদি কাজটি দ্বীনের নামে নতুন উদ্ভাবিত হয় এবং তার কোনো ভিত্তি কোরআন হাদিসে না থাকে, তাহলে তা নিজেই নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কাজটি আমাদের নির্দেশনার ওপর নয়, তা প্রত্যাখ্যাত। এখন র্যালি, জশ্নে জুলুস বা মিছিল বের করার বিষয়ে নবীজি কি স্পষ্টভাবে নিষেধ করেছেন? তিনি হয়তো পৃথকভাবে এ শব্দে নিষেধ করেননি, কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন, তোমরা দ্বীনে নতুন কোনো বিষয় উদ্ভাবন করো না এবং প্রত্যেক বিদাত গোমরাহি। আর র্যালি, জুলুস তো দ্বীনের অংশ নয়, এটি একটি সামাজিক অনুষ্ঠান। কিন্তু যখন একে দ্বীনের অংশ বানিয়ে মিলাদুন নবী নামে পালন করা হয়, তখন তা বিদআতে পরিণত হয়। সাহাবায়ে কেরাম কি কখনো রাসূলের জন্মদিনে র্যালি বের করেছেন? না। তাহলে আমরা কেন বের করব? নবীজি যদি সত্যিই চাইতেন, তিনি বলতেন, আমার জন্মদিনে তোমরা মিছিল বের করো, কিন্তু তিনি বলেননি। বরং তিনি বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাহকে জীবন্ত করল, সে আমাকে ভালোবাসল। কিন্তু র্যালি, জুলুস তার সুন্নাহ নয়, তা বিদআত। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার আল ইতিসামে বলেছেন, দ্বীনের নামে যে কোনো কাজ যার ভিত্তি শরিয়াতে নেই, তা বিদআত, যদিও তার মধ্যে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকে। যেমন কেউ যদি জুমার দিন বাজি পোড়ায় বা ম্যারাথন দৌড়ায়, তাহলে যদিও নবীজি স্পষ্টভাবে বাজি পোড়ানো নিষেধ করেননি, তবুও তা জুমার ইবাদতের সাথে সম্পৃক্ত করলে বিদআত হবে। তাই জবাব হলো, নবীজি র্যালি নিষেধ করেননি বলেই তা বৈধ নয়, বরং তিনি দ্বীনের মধ্যে নতুন কিছু যোগ করতে নিষেধ করেছেন। আর র্যালি, জশ্নে জুলুস দ্বীনের নতুন সংযোজন, তাই তা হারাম। আল্লাহ বলেন,
ফালিয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। যারা তার নির্দেশের বিরোধিতা করে তারা সাবধান থাকুক, তাদের ওপর কোনো বিপর্যয় নেমে আসতে পারে। নম্বর 10, কেউ যদি বলে বেদাত মানে যদি হয় নতুন আবিষ্কার, ফ্যান, লাইট এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এগুলোকে বেদাত বলেন না কেন? এটার কি জবাব? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রায়ই বেদাতের সমর্থকরা তুলে থাকেন। এর জবাব হল, বেদাত শব্দটি ইসলামী শরিয়াতে দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আবিধানিক লোহাউই অর্থে নতুন জিনিস আবিষ্কার এবং পরিভাষাগত শরঈ অর্থে দ্বীনের মধ্যে নতুন ইবাদত বা ধর্মীয় রীতি সংযোজন। ফ্যান, লাইট, গাড়ি, মাইক্রোফোন, ইন্টারনেট ইত্যাদি হলো দৈনন্দিন জীবনের পার্থিব বা দুনিয়াবি নতুন আবিষ্কার, যা মানুষের জীবনযাত্রার সুবিধার জন্য। এগুলো ইবাদত বা দ্বীনের অংশ নয়, তাই এগুলোকে বেদাত বলা হয় না, কারণ এগুলো দ্বীনে সংযোজন নয়, বরং প্রযুক্তিগত উন্নতি। আর যেসব জিনিস দ্বীনের ইবাদতের সঙ্গে সম্পৃক্ত, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত বা ঈদ উৎসব, সেখানে নতুন রীতি যোগ করাই বিদাত। যেমন কেউ যদি ফ্যান বা লাইটকে ইবাদতের অংশ বানিয়ে ফ্যানের নামাজ পড়ে, তাহলে সেটি বেদাত হবে, কিন্তু ফ্যান ব্যবহার করলে বেদাত হবে না। একইভাবে মাইক্রোফোন ব্যবহার করে আজান দেওয়া বেদাত নয়, কারণ এটি আজানকে উচ্চস্বরে পৌঁছানোর মাধ্যম, এটি আজানের অংশ নয়। কিন্তু জন্মদিনকে ঈদ বানানো, তাতে বিশেষ নামাজ, বিশেষ মিছিল, আলোকসজ্জা, কবিতা পাঠ এগুলো দ্বীনের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করা হলে তা বিদাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ইকতিদা আস-সিরাতিল মুস্তাকিমে স্পষ্ট বলেছেন, দ্বীনি বিষয়ে নতুন কিছু যোগ করাই বিদাত, আর দুনিয়াবি বিষয়ে নতুন আবিষ্কার শরিয়াতের দৃষ্টিতে বৈধ, যতক্ষণ না তা হারাম কাজে ব্যবহৃত হয়। সাহাবায়ে কেরামও নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন। যেমন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে সেনাবাহিনীতে নতুন অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করেছিলেন, কিন্তু কেউ তাকে বেদাত বলেননি, কারণ তা ইবাদত নয়। তাই জবাব হলো, ফ্যান, লাইট দুনিয়ার আবিষ্কার, আর বেদাত হলো দ্বীনের মধ্যে নতুন ইবাদত বা ধর্মীয় রীতি সংযোজন। তাই এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা আবশ্যক। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল ফ্যান, লাইট নিষেধ করেননি, তাই সেগুলো বৈধ, কিন্তু তিনি দ্বীনে নতুন কিছু যোগ করতে নিষেধ করেছেন, তাই মিলাদ বিদাত। সর্বশেষ আপনাকে বলবে, আমার আব্বা তো গত 20 বছর করছে, আমার জানা মতে আপনার দাদাও করছে গত 40 বছর। এটার কি জবাব? এটি একটি আবেগপ্রবণ যুক্তি, যা অনেক মানুষ তাদের পূর্বপুরুষদের প্রচলনের কারণে তুলে ধরেন। কিন্তু ইসলামের বিচারে কোনো কাজের সঠিকতা প্রমাণিত হয় পূর্বপুরুষদের আমল দ্বারা নয়, বরং কোরআন, সহিহ হাদিস ও সাহাবাদের পদ্ধতি দ্বারা। কোরআনে আল্লাহ তাআলা বহুবার পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের সমালোচনা করেছেন। যেমন তিনি বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তা অনুসরণ করব যা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পালন করতে দেখেছি। আল্লাহ আরও বলেন, যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝতেন না এবং সঠিক পথে ছিলেন না, তাই পূর্বপুরুষদের আমল কোনো প্রমাণ নয়, বরং প্রমাণ হল আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, প্রতিটি বেদাত গোমরাহি। এখানে তিনি বলেননি তোমাদের আব্বা দাদা যা করে সেটা বাদ দাও, বরং তিনি সাধারণভাবে ঘোষণা দিয়েছেন যে কোনো বেদাতই গ্রহণযোগ্য নয়। আর যদি আপনার আব্বা 20 বছর বা দাদা 40 বছর বেদাত পালন করে থাকেন, তার মানে এই নয় যে তা সঠিক হয়ে যায়, বরং তারা ভুলের উপর ছিলেন। এখন সঠিক পথে ফিরে আসা উচিত। যেমন জাহিলিয়াতের যুগে আরবরা মূর্তি পূজা করত শতাব্দী ধরে, কিন্তু ইসলাম আসার পর তা বাতিল করা হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দ্বীনে বেদাত উদ্ভাবন করল এবং তাকে ভালো মনে করল, সে যেন জান্নাত থেকে নবীকে বঞ্চিত করল। আর সাহাবায়ে কেরাম যখন কোনো ভুল দেখতেন, তারা বলতেন এটা সাহাবাদের যুগে ছিল না, আর তা বেদাত বলে ঘোষণা করতেন। তাই জবাব হলো, আব্বা দাদা যাই করেন তারা মানুষ, ভুল করতে পারেন, কিন্তু আল্লাহ বিধান চিরন্তন ও সত্য। তাই আমাদের উচিত সত্যের পথে ফিরে আসা, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ না করা। আল্লাহ বলেন, তোমরা যা নাজিল হয়েছে তা অনুসরণ করো এবং তার পরিবর্তে অন্য কোনো অভিভাবককে অনুসরণ করো না। আলহামদুলিল্লাহ, আজ আমরা রাবিউল আউয়াল ও মিলাদুন নবী নিয়ে 11টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে জেনেছি। আমরা দেখেছি যে ইসলামে ঈদ শুধু দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, আর এছাড়া কোনো দিনকে ঈদ বলা বা পালন করা বেদাত। মিলাদুন নবী নামক উৎসবটি ইসলামের প্রথম 3 শতাব্দীতে ছিল না। এটি ফাতেমীয় শিয়াদের উদ্ভাবন, যা পরে কিছু শাসক গ্রহণ করলেও শরীয়তে এর কোনো ভিত্তি নেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কোনো বিশেষ আমল করেননি, বরং তিনি সোমবারে রোজা রাখতেন কৃতজ্ঞতা হিসেবে। আর তা কোনো উৎসব নয়। জন্মদিন পালনের মিছিল, জশন, আলোকসজ্জা, মিলাদ মাহফিল সবই বিদাত ও হারাম। কারণ দিন পরিপূর্ণ হওয়ার পর নতুন কিছু যোগ করা মানে আল্লাহর দিনকে অপরিপূর্ণ মনে করা। যারা বলে নবীজি নিষেধ করেননি, তাদের জবাব হলো, ইসলামে কোনো কাজ বৈধ হওয়ার জন্য অনুমতি প্রয়োজন, আর নিষেধাজ্ঞা না থাকলেই তা বৈধ হয় না, বিশেষ করে দ্বীনি বিষয়ে। ফ্যান লাইট নতুন আবিষ্কার হলেও তা দুনিয়াবি সুবিধা, দ্বীনের অংশ নয়, তাই বিদাত নয়। আর যারা বলে আব্বা দাদা করছে, তাদের জবাব হলো, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ কোরআনে নিন্দিত। সত্য হলো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। আমরা যদি সত্যিই নবীজিকে ভালোবাসি, তাহলে তার সুন্নাহ অনুসরণ করব, আর তিনি যা করেননি তা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বিদাত থেকে বাঁচিয়ে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়। আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।